আমি যেই জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে গিয়ে সুংসাংপাড়া যাওয়ার পথে সব থেকে মানে ঢালু যে ঢালটা বলা হয় এবং মানুষজন যেখানে অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে। সো এই ঢালটা আসলে অ্যাক্সিডেন্ট করার কারণ কি, মানুষ হচ্ছে কি অনেক সময় ক্লাস অনেক বেশি ধরে, যার কারণে ক্লাস প্লেট গরম হয়ে যায় এবং দেখা গেছে ব্রেকটাও ঠিকমতো কাজ করে না এইসব কারণে। এবং রিসেন্টলি দেখতে পারবেন যে FZ ভার্সন 3 একটা বাইক নিয়ে ঠেলে ঠেলে উঠতেছে কারণ তার ক্লাস প্লেট জ্বলে গেছে, ঠিক আছে। ক্লাস বেশি ধরলে এই রাস্তায় ক্লাস প্লেট জ্বলবেই। এবং এই ঢালটা দেখেন, খালি জাস্ট এই ঢালটা দেখেন, এই মানে আমরা চিন্তা করি যে বগালেকের ঢালটা অনেক বেশি খারাপ, বাট বগালেকের ঢালের থেকেও এই ঢালটা আরও বেশি খারাপ। সো যারা যাবেন অবশ্যই একটু ধৈর্য ধরে যেতে হবে ভাই। আমরা খুব প্রো রাইডার মনে করে ধুমধাম চলে গেলেই হবে না, বিশেষ করে যারা গাইড থাকবে গাইডের ইনস্ট্রাকশনগুলো ফলো করে যেতে হবে, তাইলে আর কোনো প্রবলেমই হবে না। জাস্ট ধৈর্য ধরে গাইডের ইনস্ট্রাকশনগুলো ফলো করে গেলে আর কোনো প্রবলেম নাই। আর আমার সাথে যে ভাই আছে, ভাই হচ্ছে গিয়ে পবন ভাই, যিনি হচ্ছে গিয়ে আমার গাইড, এবং ভাই আমাকে অনেক সাপোর্ট করতেছে। এবং পুরো আর কি এখানে যে কয়দিনই থাকবো সেই কয়দিন পবন ভাই থাকবে। পবন ভাই যদি একটু বাইকারদের উদ্দেশ্যে যদি দুইটা কথা বলতেন। বাইকারদের উদ্দেশ্যে কি বলবো, মানে যারা মেইনলি অ্যাক্সিডেন্ট করে এখানে কারণটা কি, দেখা গেছে গত পরশুও শুনছেন যে একজন অ্যাক্সিডেন্ট করছে। কারণ হচ্ছে যে ডিস গরম হয়ে যায় তো এখানে উপরে যে কোনো ডাউনে নামার সময় একটু মানে উপরে এই কিছুক্ষণ বা 10-15 মিনিট ডিসগুলো ঠান্ডা করতে হবে। আর 5 গিয়ারে নামতে হবে, 1 নাম্বার ইঞ্জিন ব্রেকে নামতে হবে, ক্লাস ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে নামতে হবে। ভাই আমি কি ঠিকঠাক মতো চালায় নামছি? হ্যাঁ অবশ্যই। যাক, আমি অলরেডি কিউকারাং এই মিলে 4 নম্বর বার আসছি। সো 4 নম্বর বারে সুংসাংপাড়া পর্যন্ত যেতে পারছি। গত মাসে আসার কথা ছিল, বাট একটা টিমমেটের দুর্ঘটনার কারণে আসতে পারিনি। বাট এইবার একা একাই চলে আসছি। তো ভাই একা একাই তো চলে আসছি, তাই না? অনেকে একা একা আসতে ভয় পায়, তো বাট একা একা আসতে পারে, চাইলে আপনারা একা একা আসতে পারেন। এক্সপেরিয়েন্স আছে ভালো। আগে আসছেন। আমি আগেও আসছি। তো যারা একা একা আসবেন একা একা আসতে পারেন ওইরকম। কারণ কি এই জায়গায় হচ্ছে কি অনেক বেশি নীরব। সো নীরব জায়গায় একা একা সময় কাটানোটার মজা অন্যরকম।